এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি গ্রাফিক ডিজাইনে মাস্টারি অর্জন করবেন। তার আগে আমাদের আসলে বুঝতে হবে মানুষ আসলে শেখে কিভাবে, কোনো কিছু লার্ন করে কিভাবে। লার্নিং এর মূলত 4টা প্রসেস আছে, 4টা স্টেজ থাকে যে কোনো কিছু শেখার ক্ষেত্রে। একদম প্রথম স্টেজ হচ্ছে আনকনশাস ইনকম্পিটেন্স। এটার মানে হচ্ছে আপনি কি জানেন না সেটাই আপনি জানেন না, আপনি আপনার নলেজ সম্পর্কে আনকনশাস। যেমন হতে পারে আপনি এই কোর্সটি দেখার আগে জানতেন না যে গ্রাফিক ডিজাইন অ্যাকচুয়ালি কি। আপনি হয়তোবা জানতেন গ্রাফিক ডিজাইন মানে ফটোশপ ইলাস্ট্রেটর শেখা মানে গ্রাফিক ডিজাইন, কিন্তু আপনি এটা জানতেন না যে গ্রাফিক ডিজাইন জানতে হলে অ্যাকচুয়ালি আপনাকে ডিজাইন প্রিন্সিপাল জানতে হবে, কালার থিওরি জানতে হবে, ব্রেন স্ট্রিমিং করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এরকম বহুত জিনিস আছে যেগুলো আপনাকে জানতে হবে। মানে আপনি আনকনশাস ছিলেন যে আপনি কি জানেন না সেটাই জানেন না। তারপর হচ্ছে কনশাস ইনকম্পিটেন্স, মানে হচ্ছে এবার আপনি কনশাস যে আপনি আসলে কি জানেন না। যেমন এই কোর্সের প্রোমোটি দেখার পর আপনি এখন জানতে পারলেন যে গ্রাফিক ডিজাইন মানে শুধুমাত্র টুলস নয়, অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর মানে গ্রাফিক ডিজাইন নয়। এখন আমাকে ডিজাইনের প্রিন্সিপালসগুলো জানতে হবে, কালার থিওরি জানতে হবে, টাইপোগ্রাফি জানতে হবে, তাহলে আমি অ্যাকচুয়াল গ্রাফিক ডিজাইন শিখতে পারবো। দ্যাট মিনস আপনি এখন কনশাস যে আপনি কি জানেন না। তারপরে নেক্সট লেভেল হচ্ছে কনশাস কম্পিটেন্স। এখন আপনি শিখেছেন ব্যাপারটা, এই কোর্সটি শেষ হওয়ার পরে আপনি এখন কনশাস ব্যাপারগুলোতে, যে গ্রাফিক ডিজাইন হচ্ছে এই এই জিনিসগুলো। গ্রাফিক ডিজাইনে আপনি এখন ফান্ডামেন্টাল বিষয়গুলো জানেন, আপনার ডিজাইন সেন্স এখন আগের থেকে বেশি ইমপ্রুভড। আপনি এখন খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। আপনাকে এখন কোথায় কোন কালার ব্যবহার করতে হবে আপনার কোনো সমস্যা হচ্ছে না, কোন টাইপ ফেসের সাথে কোন টাইপ ফেস হবে, কোন ফন্টের সাথে কোন ফন্ট হবে, আপনি এখন আর কোনো সমস্যায় পড়ছেন না, আপনি ইজিলি বুঝে যাচ্ছেন। এটা হচ্ছে কনশাস কম্পিটেন্স। কিন্তু এক সময় এভাবে প্র্যাকটিস করতে 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 আপনি একটা নেক্সট লেভেলে চলে যাবেন, সেটা হচ্ছে হায়ার স্টেজ, আর সেটাই হচ্ছে মাস্টারি, আর সেটা হচ্ছে আনকনশাস কম্পিটেন্স। সেই সময়তে আপনার তখন আর ভেবে ভেবে কিছু করতে হবে না, কোথায় কোন কালার ব্যবহার করতে হবে এটাকে আপনার ভাবতেও হবে না, কোথায় কোন টাইপফেস ব্যবহার করতে হবে এটা আপনার ভাবতে হবে না, আপনি অটোমেটিক্যালি করে ফেলবেন। যেমন ধরুন আপনি সকালবেলা দাঁত ব্রাশ করেন ঘুম থেকে উঠেই, আপনার কিন্তু ঘুম থেকে উঠেই ভাবতে হচ্ছে না যে আমাকে এখন দাঁত ব্রাশ করতে হবে, আমি কিভাবে দাঁত ব্রাশ করব এটা ভাবতে হচ্ছে না। বা আপনি যখন জামা কাপড় পরেন, মোজা পরেন বা যা কিছু করেন, কোনো কিছু আপনার ভাবতে হচ্ছে না। বা আপনি যখন খাবার খান তখন যে চিবান, এই চিবানোর কথাও আপনাকে ভাবতে হচ্ছে না, সব কিন্তু আনকনশাসলি হচ্ছে। মানে ওই জিনিসগুলোতে আপনি প্র্যাকটিস করতে করতে, একই জিনিস বারবার রিপিট করতে করতে ওইটাতে আপনার মাস্টারি অর্জন হয়েছে। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও সেম ঘটবে আপনার। আমার কাজ হচ্ছে আমি আপনাকে সব কিছু শেখাবো, যত বিষয়গুলো ফান্ডামেন্টাল বিষয়গুলো দরকার সেগুলো আমি আপনাকে শেখাবো, এই কনশাস কম্পিটেন্স লেভেলে নিয়ে যাব। তারপর বাকিটা আপনি প্র্যাকটিস করতে 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 একই জিনিস বারবার রিপিট করতে করতে আপনি নেক্সট লেভেলে চলে যাবেন, আর সেটা হচ্ছে মানুষের লাইফে সবচেয়ে হায়ার স্টেজ। আর প্রথম যে লেভেল আনকনশাস ইনকম্পিটেন্স, এইখানে আমরা জানি না অ্যাকচুয়ালি আমরা কি জানি না। পৃথিবীতে এমনও অনেক স্তর আছে, জ্ঞানের স্তর আছে, আমরা অ্যাকচুয়ালি জানি না এরকম কোনো জ্ঞানের অস্তিত্ব থাকতে পারে বা এই জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন। যেমন ধরুন আমাদের 5টা সেন্সর আছে, যেমন হচ্ছে আমরা দেখতে পাই, শুনতে পাই, স্বাদ নিতে পারি, ফিলিং অনুভব করতে পারি, এরকম 5টা সেন্স আছে। কিন্তু এই 5টা সেন্সর দিয়ে যা কিছু গ্যাদার করা সম্ভব আমরা কিন্তু সেইগুলোই গ্যাদার করতে পারি। কিন্তু এর বাইরেও তো অনেক কিছু থাকতে পারে, স্পিরিচুয়াল জগৎ থাকতে পারে যেগুলো আমাদের হয়তোবা কোনো আমরা ক্যাচ করতে পারছি না আমাদের এইসব সেন্সর দ্বারা। আমরা হয়তোবা ইনভিজিবল এমন কিছু আছে যেগুলো আমরা দেখতে পাই না, আমাদের এই সেন্সর দ্বারা ক্যাচ করতে পারি না। বা জ্ঞানেরও এরকম স্তর আছে যেগুলো আমরা আমাদের সেন্সর দ্বারা গ্যাদার করতে পারি না। কিন্তু তার মানে এই নয় যে আমরা যেটুকু দেখতে পাই, যেটুকু শুনতে পাই এটুকুই, এর বাইরে আর কিছু নেই। এর বাইরেও অন্য অর্ড থাকতে পারে, অন্য কোনো জ্ঞানের অর্ড থাকতে পারে। আপনি একবার চিন্তা করে দেখুন, যারা কিনা জন্মান্ধ, যারা একদম জন্ম থেকেই দেখতে পায় না, তারা কি এই যে কালার রয়েছে,
এই যে অবজেক্ট আমরা চোখের সামনে যা কিছু দেখতে পাই বা মানুষের ফিজিক্যাল অস্তিত্ব আছে এরকম কিন্তু তাদের জানা নেই। তারা কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ড বলতে কিছু একটা আছে এটা কিন্তু তারা জানে না, কারণ তারা ছোটবেলা থেকেই ওই সেন্সরটা নেই, দেখার সেন্সরটা নেই। সে কারণে তারা এই পৃথিবী সম্পর্কে, পৃথিবীর ফিজিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে কিচ্ছু জানে না। তারা বড় একটা বিষয় মিস করে যাচ্ছে, তারা এই কালারের বড় একটা জগৎ মিস করে যাচ্ছে। তারপর যারা কিনা কানে শুনতে পায় না তারা কিন্তু অনেক বড় একটা শব্দের জগৎ মিস করছে। তারা কিন্তু মিউজিক কি, শব্দ কি এগুলো কিন্তু বুঝতে পারে না। সে কারণে যারা শুনতে পায় না সে কারণে তারা কথাও বলতে পারে না, সেই কারণেই তারা বোবা হয়। কারণ কিভাবে ল্যাঙ্গুয়েজ বলতে কোনো কিছু অস্তিত্ব আছে, শব্দ বলতে কোনো কিছু অস্তিত্ব আছে, তারা কিন্তু সেগুলো জানে না। সো আমাদের সেন্সরের বাইরে অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে, বা আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা শিখতে পাই, যা জানতে পারি, বা স্কুল কলেজ থেকে যা কিছু জানতে পারি, এর বাইরেও জ্ঞানের অনেক স্তর থাকে। যখন আমরা একটু কিছু জানতে পারবো ওই বিষয়টা সম্পর্কে, হ্যাঁ তখন আমরা বুঝতে পারি হ্যাঁ এই জিনিসটা আমার অভাব আছে, এই জিনিসটা আমরা জানি না। সো আনকনশাস ইনকম্পিটেন্স এইটা সবচেয়ে ডেঞ্জারাস প্লেস একটা মানুষের জন্য। আমরা চাই না এই প্লেসটাতে থাকতে, কারণ এইখানে থাকলে মানুষ অন্ধত্বে ভোগে, মানুষ মূর্খ থাকে। সো আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের সকল বিষয়ে জ্ঞান অর্জন করা, আমাদের কন্টিনিউয়াসলি লার্নিং এর মধ্যে থাকতে হবে। অনেকে এরকম মনে করে যে আমরা যত শিখতে থাকবো, যত টাইম যেতে থাকবে, যত শিখবে এবং টাইম যেতে থাকবে আমাদের লার্নিং এরকম লিনিয়ার হবে। অ্যাকচুয়ালি এটা ভুল ধারণা। আমাদের কখনোই স্কিল এভাবে সময়ের সাথে সাথে এরকম দুম করে বেড়ে যায় না। আমাদের অ্যাকচুয়াল যে কার্ভটা হবে সেটা হচ্ছে এইটা। স্কিল যত আপনি শিখবেন আর যত আপনার টাইম যেতে থাকবে আপনার এরকম লিনিয়ার কার্ভ হবে না। গতবার যেটা দেখিয়েছি এইরকম হবে। আপনি এরকম প্রথম কোনো কিছুই শিখতে পারবেন না, আপনার এরকম সোজা থাকবে, মানে আপনার মনে হবে কোনো কিছুই ইমপ্রুভ হচ্ছে না। আমি এত শিখছি, এত পরিশ্রম করছি, তারপরও কিছু হচ্ছে না। তারপর হঠাৎ করে আপনার উপরে উঠে যাবে, তারপর আপনার স্কিলটা নেক্সট লেভেলে চলে যাবে, তারপর আবার একটু নিচে নামে যাবে। তখন অনেকেই হতাশ হয়ে যায় যে আমি এত শিখছি, এত কষ্ট করছি, তারপরও কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। একটা জায়গায় গিয়ে এরকম স্টাক হয়ে থাকবে, একদম সমান লেভেলে চলবে, এরকম সোজা ভাবে চলবে, আপনার কোনো ইমপ্রুভ হবে না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এইখানে সবাই হতাশাগ্রস্ত হয়ে যায়, এইখানে সবাই একদম ছেড়ে দেয়, তখন আর তাদের ইমপ্রুভমেন্ট হয় না। এই কারণেই সবাই সবকিছু শিখতে পারে না, সবাই জীবনে সফল হতে পারে না। আপনাকে অবশ্যই এই লেভেলটা অতিক্রম করতে হবে। আপনি যখন দেখবেন যে আপনি এত শিখছেন, এত পরিশ্রম করছেন, তারপর আপনার কোনো ইমপ্রুভ হচ্ছে না, তার মানে আপনি এই লেভেলটাতে আছেন, সমান লেভেলটাতে আছেন। আর এই লেভেলটাকে বলা হয় প্লাটো, মানে আপনি প্লাটো লেভেলটাতে আছেন। এই সময়টাতে অন্য অ্যাভারেজ মানুষদের মতো আপনি যদি হতাশ হয়ে যান তাহলে হবে না। আপনি হতাশ হয়ে কখনো ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যেতে হবে, শিখতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে। তারপর আপনি আবার উপরে উঠে যাবে, আবার নেমে যাবে, আবার স্থির থাকবে, আবার আপনি উপরে উঠে যাবেন। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল লার্নিং প্রসেস। এইভাবেই মানুষ মাস্টারি অর্জন করে যে কোনো বিষয়ে, আর এইভাবেই আপনি গ্রাফিক ডিজাইনেও মাস্টারি অর্জন করবেন। এটা ওয়ান অফ দ্য গ্রেট লাইফ লেসন। এখন আমরা জানবো ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেটের মধ্যে পার্থক্য কি। ফিক্সড মাইন্ডসেট হচ্ছে ক্রিয়েটিভিটি তৈরি করা সম্ভব না। ছোটবেলা থেকে আপনি ক্রিয়েটিভিটি জানিয়ে জন্মেছেন, আপনার সেটাই, আপনি যতই বড় হন আপনার ক্রিয়েটিভিটি বাড়বে না। আবার অনেকে মনে করে এভাবে যে আমি সুন্দরভাবে কথা বলতে পারি না, আমি মানুষকে হাসাতে পারি না, কিভাবে কমেডি করতে হয়, জোক বলতে হয় আমি সেটা জানি না, আমার মধ্যে হিউমার নেই, আমি কখনো হিউমার ইমপ্রুভ করতে পারবো না। এটা একদম ভুল ধারণা, এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। আর আমাদের সমাজের সকল মানুষই এই ফিক্সড মাইন্ডসেটের। আর গ্রোথ মাইন্ডসেট হচ্ছে যে ইন্টেলিজেন্স ইমপ্রুভ করা সম্ভব। আর জন্ম থেকেই আমরা জানিয়ে জন্মেছি, তার থেকেও প্রত্যেক মুহূর্তে আমাদের ইমপ্রুভ করা সম্ভব। আমরা যত কন্টিনিউয়াসলি লার্ন করব তত আমাদের গ্রোথ সম্ভব। মানে হচ্ছে আপনার যা কিছু নিয়েই জন্মান আপনি কন্টিনিউয়াসলি সেটাকে ইমপ্রুভ করতে পারেন।
আপনি শেখার মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি নিজেকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে পারবেন। কিন্তু এই গ্রোথ মাইন্ডসেটের আমাদের সমাজে সত্যিই অভাব। সবাই ফিক্সড মাইন্ডসেট এবং সবাই অন্যদেরকেও এভাবে করে হতাশাগ্রস্ত করে। সবাই বলে যে তুমি ছোটবেলা থেকে কথা বলতে পারো না, তুমি কিভাবে ভালো পাবলিক স্পিকার হবে, বা তোমার ডিজাইন সেন্স ভালো না, তুমি আর্টিস্টিক ওয়েতে চিন্তা করতে পারো না, তোমার ক্রিয়েটিভিটি নেই, সো তুমি কিভাবে আবার ডিজাইন শিখবে। এই মাইন্ডসেট থেকে অবশ্যই আপনাকে বের হয়ে আসতে হবে। শেখার মাধ্যমে সব কিছু অর্জন করা সম্ভব, আমাদের গ্রোথ সব কিছুতে সম্ভব। আপনি যদি যত সফল মানুষদের দিকে তাকান, সবাই কিন্তু ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করেনি, সবাই কিন্তু লার্নিংয়ের মাধ্যমে ওই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সো আপনি যদি জীবনে সফল হতে চান, আপনি যদি জীবনে এমন কিছু করতে চান যেটা রিমার্কেবল, তাহলে অবশ্যই আপনাকে লার্নিংয়ের মধ্যে থাকতে হবে, আপনাকে নতুন নতুন বিষয় শিখতে হবে। অনেকেই বলে যে বিল গেটস ড্রপ আউট, সে পড়াশোনা না করেই সফলতা অর্জন করেছে। সত্যি কি তাই? সে তো পড়াশোনা ছেড়ে দেওয়ার পর, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হওয়ার পর সে দিন রাত পড়াশোনা করতো, সে প্রচুর বই পড়াশোনা করতো, সে বিজনেস নিয়ে প্রচুর বই পড়তো। তাহলে আপনি কিভাবে তাকে বলেন যে সে পড়াশোনা না করেই সফল হয়েছে? সে কন্টিনিউয়াসলি লার্নিংয়ের মধ্যে ছিল। সে ইভেন এখনও, সে রিটায়ারমেন্টে প্রায় চলে গেছে, তার বয়স বেড়ে গেছে, তারপরও সে প্রত্যেক দিন কয়েক ঘন্টা করে বই পড়েন। মানুষ সফলতা এমনি এমনি অর্জন করে না, সে কন্টিনিউয়াসলি গ্রোথের মাধ্যমে সে ওই পর্যায়ে পৌঁছেছে। সো আপনি যদি সত্যি জীবনে সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে শিখতে হবে। আর আপনি যদি সফল মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি মানুষকে কোন অ্যাডভাইসটা দিবেন যার কারণে সে সফল হতে পারে, তার সবচেয়ে বেস্ট অ্যাডভাইসটা হবে যে লার্ন অ্যাজ মাচ ইউ ক্যান। কারণ লার্নিং কখনো বিফলে যায় না। আপনি যা কিছুই শিখবেন প্রত্যেকটাই আপনার জীবনে কাজে লাগবে, কোনো না কোনোভাবে আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন। সেই জন্য স্টিভ জবস বলেছিলেন যে কানেক্টিং দ্য ডটস। আপনার যত ডটস আছে, আপনি যত বিভিন্ন সেক্টর থেকে শিখেছেন, প্রত্যেকটা জিনিস কানেক্ট করতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস আপনি কাজে লাগতে পারবেন।